আমরা কিন্তু সুন্দর করে ওই দিক দিয়ে নাম্বার পারতাম। এই দেখেন সিঁড়ি। ওই দিক দিয়ে সিঁড়ি আছে না? একটা কুয়া আছে না? একটু কুয়াটা দেখি একটু। এই রাজবাড়িটির একটি ঐতিহাসিক একটি কুয়ো আছে, আমরা কুয়োর কাছে যাচ্ছি। এই সেই কুয়ো, দেখি পানি আছে নাকি। কুয়োটি হচ্ছে আজকে মৃতপ্রায়, একদম কোনো পানি নাই, শুধু ময়লার স্তূপ হয়ে রয়েছে এখানে। আর চারপাশটা একটু ঘুরিয়ে দেখাচ্ছি আপনাদের। বিভিন্ন গাছ, বিশেষ করে কলা গাছই বেশি এখানে দেখতে পাচ্ছি। এখন এটার তত্ত্বাবধানে কে আছে আসলে, এটা আমার মনে হয় এলাকাবাসী কেউ জানে না, আমরাও জানি না আসলে। এরকম একটি জায়গা, এত সুন্দর একটি রাজবাড়ি, এটার পৃষ্ঠপোষকতা করলে এখানে যথেষ্ট পর্যটনের আনাগোনা হতো এখানে। আজকে এটি বিলুপ্তির পথে। এখনও সরকার যদি দৃষ্টি দেয় এখানে, আশা করি এটি আবার জনসমাগমে পরিণত হবে এবং ভালো একটি পর্যটন স্থান হয়ে উঠবে। আপনি যতগুলা ভিডিও করছেন সিঁড়িতে নাম্বারটা দেখেন হিট করবেন। সেই হিট করার ঘুরিয়ে ঘুরিয়ে আসলে প্রত্যেকটা ঘর আসলে ঘোরা সম্ভব না, এতগুলো ঘর এখানে, যে প্রত্যেকটা ঘরে যদি যেতে হয় না হলে আমার 2 থেকে 3 ঘন্টা প্রয়োজন। আসলে সময় হাতে নেই। একটু পরে জুম্মা নামাজ শুরু হবে। জুম্মা নামাজ পড়ার সুবাদে এখানে এসেছি আমি, এবং সেই সুবাদে আমার রাজবাড়িটি ঘোরা হলো। যেমনটি হচ্ছে রথ দেখা হলো, কলাও বেচা হলো, সেই কারণে আমার এই দেখা হয়ে উঠলো আসলে কাজের সুবাদে। আমিও জানতাম না এত সুন্দর একটা রাজবাড়ি এখানে আছে। এই যে আরেকটি সিঁড়ি, একদম খাড়া সিঁড়ি, আমি আপনাদের একটু উপরে উঠে নিয়ে যাচ্ছি। এত বড় রাজবাড়ি আসলে যদি কেউ না আসে, আসলে আমি বারবার বলছি একই কথা, এত বড় রাজবাড়ি যদি কেউ না আসে সে বুঝতে পারবে না এই রাজবাড়িটা আসলে কতটা বড়। এতটা বড় রাজবাড়ি কিন্তু বাংলাদেশে আমার মনে হয় না, আমি নিশ্চিত এর 1 থেকে 10-এর ভিতরে থাকবে। অন্যান্য রাজবাড়ি কেমন আমার এখনও দেখা হয়ে ওঠেনি। তবে নওগাঁতে যে 2টি রাজবাড়ি আছে, বিশেষ করে বলিহারের রাজবাড়ি এবং এই দুবুলহাটি রাজবাড়ি, 2টি রাজবাড়ি মোটামুটি বেশ বড়। আমার বলিহারের রাজবাড়িটি মোটামুটি গোছানো আছে, কিন্তু এই দুবুলহাটি রাজবাড়িটি একদমই গোছানো নেই এবং কোনো সংস্কারের কোনো উদ্যোগও দেখা যাচ্ছে না এখানে। এত ঐতিহাসিক একটি রাজবাড়ি, আমি মনে করি এটা সংস্কার করা দরকার এবং এটা আমাদের সংরক্ষণের দায়িত্ব আমাদের আছে। এটা সংরক্ষণের দায়িত্ব আমাদেরকে নিতে হবে। এটা এই যে এটা একটা ঘর ছিল, উপরে ছাদ নেই, কালের বিবর্তনে আস্তে আস্তে এটা ধ্বংসপ্রাপ্ত হয়েছে। ইটগুলো দেখাচ্ছে আমার, সেই ইট আর সুরকি যেটাকে আমরা বলি, সেই রাজবাড়িগুলো ইট আর সুরকি দিয়ে তৈরি হতো। ইটগুলো খুলে যাচ্ছে, ক্যামেরা আসতে আসছে নাকি আমি বুঝতে পারছি না, এটা পরে দেখা যাবে হয়তো। এই যে দেখেন ঘরের অবস্থা, ঘরে জঙ্গলে পরিণত হয়েছে। সাপ বিচ্ছু থাকতে পারে এখানে, না যাওয়াই ভালো মনে হচ্ছে। এই যে আমরা কিন্তু ছাদে আছি, এটা কোনো নিচতলা না, পুরোটা ছাদে। কতটা অবহেলিত হলে আসলে একটা প্রত্নতত্ন এইভাবে অবহেলিত থাকে। আমরা আবারও নিচে নেমে যাচ্ছি। সিঁড়িটি খুবই খারাপ, সাবধান। আসলে এই রাজবাড়িটিতে কয়টা সিঁড়ি আছে এখনও আমার আসলে মাথায় ধরলো না এবং গুনতেও পারলাম না। আমার কমপক্ষে মনে হলো যে না হলেও রাজবাড়িটি 2য় তলায় ওঠার জন্য না হলেও 20টা সিঁড়ি আছে।